২০২৪ সালের ৫ই আগস্টের পরে এই অঞ্চলে যেটা আমরা দেখলাম পরিদর্শনে, যে ২৫শে মার্চ হানাদার বাহিনী যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে, বিভিন্ন জায়গায়, রাজারবাগ পুলিশ ফাঁড়িতে ধ্বংসযজ্ঞ করেছে, এখানে তার যে সামান্য প্রতিকৃতি যেটা ছিল সেটাও ধ্বংস করা হয়েছে। আমার প্রশ্ন হলো, সে সময় তো একটা সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার, একটা সরকারের ছত্রছায়া ছাড়া বা প্রত্যক্ষ পরোক্ষ মদত ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না। আমি এই কথা আরও জোরে বলছি এখানে দেখার পরে এই জন্যে, কারণ ওই সরকার ১.৫ বছরের বেশি ক্ষমতায় ছিল, এটা পুনর্নির্মাণের উদ্যোগ নেয়নি। তাহলে এই কারণেই আজকে এটা দেখার পরে মনটা খুব ক্ষুব্ধ। আমি ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ বলেছেন, আমাদের প্রধান দাবি আর দেরি না করে যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করতে হবে, বিচারের সম্মুখীন করতে হবে। তার আগে আমাদের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে। এইটা যেন কোনো দলীয় ব্যক্তির বা কোনো দলের ইতিহাস রচিত না হয়। এটা প্রকৃতপক্ষে জনযুদ্ধ ছিল, জনগণের যুদ্ধের প্রকৃত ইতিহাসের যাতে প্রতিফলন ঘটে সেই কাজ করতে হবে। মুজিবনগর দিবস অর্থাৎ অস্থায়ী সরকারের যে বিপ্লবী সরকার হয়েছিল তার শপথ গ্রহণের দিন, কিন্তু এই দিনে রাষ্ট্রীয়ভাবে কোনো অনুষ্ঠান নেই। এটা আমাদেরকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে। আমরা সঙ্গতভাবে আশা করি মুক্তিযুদ্ধের চেতনার বক্তব্য রেখে যারা ক্ষমতায় এসেছেন তারা মুক্তিযুদ্ধকে সম্মান জানাবেন না, মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি তারা ৭১-এর স্মৃতির প্রতি তারা সম্মান জানাবেন না, এটা হতে পারে না। যে আমাদের অস্থায়ী সরকার, এই কথাটা আমাদের না। এইটা তখনকার যে মিডিয়ায় আপনারা যেসব সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে এটা অস্থায়ী বিপ্লবী সরকার প্রথমে বলা হয়েছে, পরে শুধু অস্থায়ী সরকার বলা হয়েছে। অস্থায়ী সরকার এই জন্যে যে এটা শুধু মুক্তিযুদ্ধকালীন যে কর্মকাণ্ড সেটা পরিচালনার জন্যে। কারণ আপনারা জানেন যে এটার নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি রাষ্ট্রপতি, তিনি অনুপস্থিত। তার অনুপস্থিতিতে তাকে রাষ্ট্রপতি করে, সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে, অন্যান্য যারা ছিলেন, তাজউদ্দিন সাহেব প্রধানমন্ত্রী এবং অন্যান্য ক্যাবিনেট সদস্য যারা ছিলেন, তাদেরকে এই সরকার যদি সেই সময় মুক্তিযুদ্ধের ঘোষণার পরপরই একটি অস্থায়ী সরকার মানে একটি সরকার প্রতিষ্ঠিত না হতো, তাহলে মুক্তিযুদ্ধ যে স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিরোধ এবং মুক্তি সংগ্রাম শুরু হয়েছিল এগুলোকে সমন্বয় করার কোনো ব্যবস্থা হতো না। তো সেই জন্যে এই রাজনৈতিক নেতৃত্বটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি মাইল ফলক হচ্ছে ১৭ই এপ্রিলের এই শপথ গ্রহণ অনুষ্ঠান। আমরা সেই শ্রদ্ধা জানানোর জন্যে, এবং যে কথা সাঈদ ভাই বলেছেন আমি সেগুলোর পুনরাবৃত্তি করব না, আমি সব কথার সঙ্গে একমত। আমরা নতুন প্রজন্ম যারা জানেন না যে এখানে যারা, আমি জানি না কারা এগুলো ধ্বংস করেছেন, তারা হয়তো এটার যদি মর্ম বুঝতেন তাহলে এইটাকে আমাদেরকে এইভাবে কষ্ট দিতেন না। ইউরোপ, এশিয়া, আমেরিকা, যেখানে যাই বিশ্বের ১৪৫টি দেশে আজ ফ্রুটো পাই।